إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دام أمر بغير حق ليحرق دامه رواه বুখারী في কিতাব الديات। সকল প্রশংসা মহাবিশ্বের স্রষ্টা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা জানেন আমরা বিগত জুমার থেকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব। গত জুমায় আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে এই জাহিলিয়াতের দ্বন্দ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা কতটা জরুরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের আরবদের ও আহলে কিতাব ইহুদ ও নাসারাদের বিরোধিতা করেছিলেন। যেই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের সাথে বিরোধিতা হয়েছিল, এই বিষয়গুলো মুসলিমদের জানা অবশ্য প্রয়োজন। কেননা সর্বাপেক্ষা ভয়ের ব্যাপার যেটি হলো সরাসরি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিন সম্পর্কে ঈমান না রাখা। আর ওই সঙ্গে যদি কেউ জাহেলিয়াতের দিনকে ভালোবাসে, তার উপর ঈমান আনে, তাহলে তা ক্ষতি আর শেষ থাকে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আনকাবুতের 52 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ বলেন
যারা বাতিলের উপর ঈমান আনলো, আল্লাহর সাথে কুফরি করলো, তারাই সত্যিকারে ক্ষতিগ্রস্ত। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কথা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনয়ন করলো কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করলো না। আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন, তারাই হচ্ছে নিরাপত্তা, তাদেরকে দেওয়া হবে সার্বিক নিরাপত্তা। অহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত ইয়াফতা, অর্থাৎ হিদায়াত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা আনকাবুত ২৯ নম্বর সূরার ৫২ নম্বর আয়াতে যে কথা বলছেন, যারা বাতিলের উপর ঈমান আনলো। বাতিল হচ্ছে জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগের লোকজনের কিন্তু ঈমান ছিল। ঈমান মানে বিশ্বাস। তারা একটা বিশ্বাস লালন করত, যে বিশ্বাসটা হচ্ছে জাহিলি বিশ্বাস। ইসলাম যেটাকে জাহিলিয়াতের বিশ্বাস বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুদ দিয়াতের একটি হাদিস আমি আপনাদের সামনে, ইবনে আব্বাস থেকে হাদিসটি, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাপেক্ষা ক্রোধের শিকার হলো তিন ব্যক্তি, তিন ধরনের লোক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, লানত বর্ষণ করেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে হরম শরীফের ভিতরে সীমা লঙ্ঘন করা, অর্থাৎ বাইতুল্লাহর হুদুদে ভিতরে যে সমস্ত নিয়ম কানুন, ওই সীমার ভিতরে থেকে যে সমস্ত কানুনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন সেটাকে সীমা লঙ্ঘন করা। যেমন ওখানে কোনো কিছু মারা যাবে না, হারামের ভিতরে মশা মাছিও মারা যাবে না, নিরাপদ জায়গা। ওখানে যদি কেউ যায় তো সবে, শত্রু গেলেও সে নিরাপদ। ওখানে সীমা লঙ্ঘন করা যাবে না। সুযোগ পাইলেন যে মেরে দেবেন, সে সুযোগ ওখানে। আল্লাহর কাছে এটা বড় গহিত কাজ, আল্লাহ এটাকে পছন্দ করেন না। এক নম্বর হচ্ছে যে হারামের ভিতরে সীমা লঙ্ঘন করে। দুই নম্বর হচ্ছে ইসলামের মধ্যে জাহেলিয়াতের রীতি পরিবর্তনকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামুত্তাবিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, সুন্নাহ মানে রীতিনীতি। জাহিলিয়াতের যে সমস্ত রীতিনীতি আছে, এই রীতিনীতি যে চালু করে, এটা আল্লাহর কাছে অত্যন্ত গহিত। আল্লাহ এটা পছন্দ করেন না। জাহিলিয়াতের নীতিকে শেষ করে দিয়ে আল্লাহ প্রদত্ত দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সত্য দিন সহকারে রসুল এজন্য প্রেরণ করেছেন যে ওয়া দীনিল হক, তিনি যে দ্বীনে হক দিয়ে রসুলকে প্রেরণ করেছেন। এই দ্বীনে হককে পৃথিবীতে যত দিন আছে, এই জাহিলিয়াতের একটা দিন, একটা ব্যবস্থা। জাহিলিয়াত কিন্তু একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার পরে কিন্তু তারা চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে একটা ব্যবস্থা ছিল সেই সমাজে, সেই ব্যবস্থা নিয়েই কিন্তু তারা চলছিল। সেই ব্যবস্থা দ্বারা তারা শাসিত, সেই ব্যবস্থার মাধ্যমে কিন্তু তারা চলছিল। যেই ব্যবস্থাটা এত নিকৃষ্ট ব্যবস্থাপনা ছিল যে তাদের পরে কেউ হুকুমত করতে চাইতো না। আজকে যত দ্বন্দ্ব দেখি আমরা, এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে নেতৃত্ব নিয়ে গন্ডগোল। মানে এক দল নেতৃত্বে যেতে চায় আর এক দল নেতৃত্ব ছাড়তে চায় না, নেতৃত্বকে কবজা করা। এটা নিয়ে কিন্তু আমাদের দেশে যে যত গন্ডগোলের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এখানে, যে এক নেত্রী ক্ষমতা ধরে রাখতে চায় আর এক নেত্রী তাকে ক্ষমতা থেকে অপসারণ করাতে চায়। এটাই কিন্তু আসলে নেতৃত্বকে পাওয়া, এই যে লোভ, এটা মানুষের ভিতরে একটা প্রবণতা, নেতৃত্ব সে পেতে চায়। ইসলাম তাদেরকে নেতৃত্ব দিয়েই না যারা নেতৃত্ব প্রত্যাশী হয়, যারা নেতৃত্ব চায়। সহিহ বুখারীর হাদিসে এসেছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমাদের কাছে নেতৃত্ব চায়, প্রার্থী সাজে, তাদেরকে আমরা নেতৃত্ব দিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে আবু যরকে লক্ষ্য করে বলছেন, আবু যর, তুমি কখনো নেতৃত্ব চেয়ে নেবে না। যদি তোমার পরে নেতৃত্ব অযাচিত ভাবে এসে যায়, তুমি চাওনি অথচ তোমাকে নেতা বানানো হয়েছে, সবাই পরামর্শ করে তোমাকে নেতা বানায় দিছে, তাহলে তখন তুমি গ্রহণ করবে, তাহলে তোমার পরে আল্লাহর সাহায্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই নেতৃত্বে সাহায্য করবেন। আর যদি তুমি নেতৃত্ব চেয়ে নাও, তাহলে আল্লাহর সাহায্য সেখানে থাকবে। এই যে আমাদের দেশে হুজুররাও প্রার্থী সাজে, এটাও জাহেলিয়াত, এটা ইসলাম নয়। এসে বলতেছে যে আমারে ভোট দেন ভাই, আমি হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, কি বলতেছে না, আমি এটা করে দেবো সেটা করে দেবো, আমাকে ভোট দেন। মন্দিরে যে ভোট চাওয়া হচ্ছে, মন্দিরে সেবা করা হচ্ছে, মন্দিরের মেরামতে অর্থ দেওয়া হচ্ছে, পূজার সময় হুজুর মন্দিরে, বড় হুজুর, বড় স্কলার মন্দিরে, কারণ কি, ভোট চাইতে গেছেন। এখন টোটাল আমাদের পাশে একটা এলাকা আছে, টোটাল হিন্দু এলাকা, এই যে ডুমুরিয়া, এই দিক তো ম্যাক্সিমামই হিন্দু। সেই এলাকায় আমাদের একজন ইসলামী দলের লিডার বারবার জয়যুক্ত হয়েছে। হিন্দুরা কি ইসলামের পক্ষে ভোট দেবে, এটা কি বিশ্বাস করা যায়? তাহলে ইসলামের নাম নিয়ে ইসলামী দলের লিডার বারবার জয়যুক্ত হয় কি করে? বিষয়টা ভাবার। যেই সংস্কৃতি থেকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য ইসলামের আগমন, এই সংস্কৃতি তো পৃথিবী থেকে উৎখাত করে দেবে, এটা জাহেলিয়াতের সংস্কৃতি। এই যে জাহেলিয়াতের সংস্কৃতি হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই 650 বছরের ডিস্টেন্সে এই উমর বিন লুহাই আল খুজাই নামে এক ব্যক্তি সর্বপ্রথম আরব উপদ্বীপে সে মূর্তি নিয়ে আসলো। এই মূর্তির সংস্কৃতি, এটা পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীদের আগমন। নবীদের কাজই এটা ছিল, মূর্তির সংস্কৃতিকে উৎখাত করে দিয়ে আল্লাহর তাওহীদুল্লাহকে প্রতিষ্ঠা করা। আর সেই মূর্তির ভূতখানায় গিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আপনারা আমাদেরকে জয়যুক্ত করুন, আমরা হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। তা আপনাদেরকে এটা করতে কে বলছে? এই পৃথিবীতে সকল স্থানে মুসলিমদের রাজত্ব চলবে, মুসলিমদের খিলাফত চলবে। আর অমুসলিম শক্তি সে যেই নামে হোক, যেই ধর্মের হোক না কেন, সকলকে এই পৃথিবীতে থাকতে গেলে মুসলমানদের বর্ষতা স্বীকার করে থাকতে হবে। ইসলাম এই শিক্ষা দিয়েছে, এই কথা ঠিক কিনা? ইসলামের আগমনের জন্য ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে যে তোমরা থাকবে বীরের মতো, সারা পৃথিবীর অমুসলিম শক্তি তোমাদের পদানত থাকবে। যদি এই পৃথিবীতে তাদের থাকতে হয়, তাহলে তার ধর্ম নিয়ে টিকে থাকতে গেলে তাকে জিজিয়া দিয়ে টিকে থাকতে হবে, বর্ষতা মেনে টিকে থাকতে হবে, অন্যথা এখানে থাকার অধিকার নাই তার। তাহলে এটা সত্য যে ইসলাম ক্ষমতায় আসলে যারা সংখ্যালঘু অমুসলিম থাকে, তাদের প্রতি ইসলাম কখনো অবিচার করে না। এটা আবার একটা বিষয়। তার মানে এই নয় যে তাদের সংস্কৃতির সাথে আমি আপোষ করে আপনি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, এটা দুঃস্বপ্ন ছাড়া কিছু না। এটা কোন ইসলামের ওয়ে না, এটা কোন ইসলামের পথ না, এটাই জাহেলিয়াত। এটা কি জাহেলিয়াত? জাহেলিয়াত না বুঝার কারণে আজকে ইসলামের নামে স্কলাররা গিয়ে পৌত্তলিকদের কাছে ভোট প্রার্থনা করতেছে ইসলামকে বিজয়ী করার জন্য। অথচ আল্লাহর নবী বলেছেন যে তুমি চাইবে না, প্রার্থী সাজবে না। পদ ও প্রার্থী আছে না, যারা ওই যে ভোটে দাঁড়ায় তারা কি বলে? পদ প্রার্থী, মানে পদটাকে সে প্রার্থনা করছে, পদটাকে যে চাচ্ছে দাঁড়ে দাঁড়ে বারে বারে, কি কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের পক্ষে যিনি কাজ করবেন তার কাজ ছিল দাঁড়ে দাঁড়ে আর বারে বারে দুটো কাজ। সেটা হচ্ছে কি? আল্লাহর তাওহীদকে বুঝানো আর শিরিককে
সমূলে বিনষ্ট করা, পৃথিবী থেকে শিরককে উৎখাত করার দাওয়াত, এটা দাঁড়ে দাঁড়ে আর বারে বারে। এই শিরকি সংস্কৃতি থেকে বাঁচুন এবং আল্লাহর তাওহীদকে মানুন, এটা ছিল তার দাওয়াত। তার দাঁড়ে দাঁড়ে আর বারে বারে এই জন্যই যাওয়ার দরকার ছিল। যদি মুসলমানের টাকা পয়সা আর ইয়ানাত নিয়ে, এই অর্থ নিয়ে যদি এই কাজগুলো করা হতো, তাহলে সমাজের চিত্র অনেক পরিবর্তন হয়ে যেত এতদিন। কি কথা ঠিক কিনা? বিগত 50 বছর ধরে কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠার নামে, কিন্তু দেখা যাচ্ছে যে এই 50 বছরে মানে সত্যিকারের রেজাল্ট আসে নাই। মানুষের আকীদার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। মানুষ রাজনীতি বুঝেছে, ইসলামের রাজনীতি বুঝেছে, ইসলামের অর্থনীতি বুঝেছে। অর্থনীতিকে এক প্রকার প্রতিষ্ঠা করেও দেখানো হয়েছে। কি কথা ঠিক কিনা? ইসলামী ব্যাংক হয়েছে, ইসলামী ইন্স্যুরেন্স হয়েছে, ইসলামী অর্থ ব্যবস্থা কেমন হবে তার রূপরেখা দেখানো হয়েছে। যদিচ পুরাপুরি ইসলাম অনুসারে চলতে পারছে না, কিন্তু রূপরেখা তো দেখাইছে। কি কথা ঠিক কিনা? ইসলামী হাসপাতাল হচ্ছে, ইসলামের জামাত অনেকগুলো তৈরি হয়েছে, ইসলামের নামে অনেক কাজ হচ্ছে, কিন্তু ইসলামের সহিহ আকীদা, যেটা মূল ফান্ডামেন্টাল বিষয়, জাহেলিয়াতকে বর্জন করে আল্লাহর তাওহীদকে গ্রহণ করার যে মৌলিক কাজটা ছিল, তা ইসলামী কোন দলটা এই পর্যন্ত এই সমাজে এখনো পর্যন্ত করেছে বলে আমাদের জানা নেই। আলহামদুলিল্লাহ, আমরা সূচনা করেছিলাম, এর আগে হয়তো কেউ সূচনা করেছে, আল্লাহ তাদেরকেও যাচাই খায় দিক, তাদের থেকে হয়তো আমরা জানছি। আমরা ঢাকা থেকে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ ঢাকাতেও আমাদের কাজ হচ্ছে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা আমাদের সাধ্য অনুসারে একেবারে ওইখান থেকে কাজ করতে চাচ্ছি যেখান থেকে আল্লাহ এবং তার রসুল কাজ শুরু করেছিলেন। আমরা একদল ইসলাম প্রতিষ্ঠার জন্য আগার থেকে কাজ করতে চায়, কিন্তু আল্লাহ রসুলের পদ্ধতি হচ্ছে গুড়ার থেকে কাজ করা। জমিনটাকে আগে হামোয়ার করতে হবে, তারপরে সুন্দর করে আগাছা সাফ করতে হবে, এরপরে জমিনটাকে সুন্দর করে চাষ করতে হবে, এরপরে বীজ বপন করে ওর পরিচর্যা করতে হবে, এরপরে ওটা গাছ হবে, সেই গাছের পরিচর্যা করতে করতে শাখা উপশাখা হবে। এটা হচ্ছে ইসলামের সিস্টেমটাই হচ্ছে এরকম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরাম সম্পর্কে এই কথাটাই কোরআনে কারিমে এভাবে তুলে ধরছেন যে তারা এই গাছের উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন যে তারা প্রথমে এরকম ছিল, আস্তে 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 শক্তিশালী হলো। সাহাবা একরামের জামাত যারা জাহেলিয়াত মুক্ত হয়ে ইসলামের বীজকে বপন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ভিতরে, তারা কিন্তু আস্তে 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 করে এইভাবে করে শক্তিশালী হলেন। এই শক্তিশালী হওয়ার জন্য তাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে, অনেক মার নির্যাতন সহ্য করতে হয়েছে। আমি আপনাদেরকে আগের সপ্তাহে বলেছিলাম যে রাস্তাটা কোনো ফুল বিছানো রাস্তা নয়, এটা এই পথে যারা আসবে তাদেরকে ভেবে চিনতে বুঝে সুঝে এখানে আসতে হবে। এখানে 3 তলায় উঠছি কা, এত মসজিদ থাকতে কি এখানে উঠলাম কেন? আমরা এখানে যারা আসতেছেন তারা কিন্তু জাইনে বুঝে এখানে আসতে হচ্ছে। কি কথা ঠিক কিনা? জাইনে বুঝে আসতেছে। পীরের মুরিদের অভাব আছে দেশের মাটিতে, তাবলীগ আলাদের অভাব আছে, টুঙ্গির ময়দান ভরে যাচ্ছে। সংগঠনের লোকের অভাব নাই। দিনের কথা বললে দেশের মানুষ দিনকে ভালোবাসে সত্যি, কিন্তু আসলে রিয়েলি দিনকে এক শ্রেণীর তথাকথিত হুজুররাই প্লেস করে নাই। অরিজিনাল দিনটাই এখনো পর্যন্ত জাতির সামনে প্লেস করাই হয়নি। দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে আমি কি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমি জীবনটা দেবো ঠিক আছে, আমি দিনের জন্য জীবন দেবো, এটা আমার লক্ষ্য, এটা আমার উদ্দেশ্য হবে, ঠিক আছে। কিন্তু আমি যে দিন মনে করছি যেটাকে, সেটা আদৌ দিন কিনা, ওটা জাহেলিয়াত কিনা, কি আমি কখনো যাচাই করেছি? দিনের নামে জাহেলিয়াত চর্চা করা হচ্ছে, দাঁড়ে দাঁড়ে যে ভোট চাওয়া হচ্ছে, দাঁড়ে দাঁড়ে বারে বারে আমাকে ভোট দিন, আমি নির্বাচিত হইলে অমুক করবো তমুক করবো। কোথায় পাইছেন এটা? কোন হাদিসে আছে এটা? আল্লাহ রসুল কার কার কাছে যে ভোট চাইছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর সিলেকশনকৃত। সে যে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি কিছুই চাই না এর বিনিময়ে তোমাদের কাছে।
ইন আজরি ইলাল্লাহ, বিনিময় আমি আল্লাহর থেকে নেব। ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলছে, হে আমার জাতি, তার কথা কেন শোনো না, যে তোমাদের কাছে কিছুই চায় না, কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, আর সে হিদায়াতের পরে প্রতিষ্ঠিত, সে সত্য পথের পরে, সিরাতে মুস্তাকিমের পরে প্রতিষ্ঠিত, এবং সেই পথের দিকে তোমাদেরকে আহ্বান করছে। তোমাদের কাছে বিনিময় সে কিছুই চায় না, তার কথা কেন শোনো না? তাহলে বোঝা যাচ্ছে নবী রাসূলরা দাওয়াত দিতেন নিঃস্বার্থ ভাবে, নিরালাস ভাবে। দাওয়াত ছিল কি তাওহীদের। বোঝেই না জাতি তাওহীদ কাকে বলে। স্লোগান হচ্ছে সংগ্রামী তাওহীদি জনতা। জিজ্ঞেস করে দেখেন তাওহীদ মানে কি, কইতেই পারে না, জানেই না তাওহীদ মানে কি। শিখাই দিয়েছে একটা বলি, তোতার বলির মতো। তোতার বলি, তোতা পাখি আছে না, তোতা পাখি, তোতা পাখি তা শিখাই দেয় তাই বলে। কিন্তু বিড়াল যখন সামনে এসে যায়, ও সব বলে দেয়, নিজের আওয়াজ শুরু করে দেয়। ওরা যতই বলো কিন্তু সালাম দাও সালাম দাও, ও আর সালাম দেয় না, ওরা সালাম শিখানো হয়েছে। তোতা পাখি আছে না, সালাম দেয়, বাসায় গেলে বসতে দাও বসতে দাও, সালাম দাও সালাম দাও। আমাদের এলাকায় একটা ছিল এরকম তোতা পাখি, একজনে পালছে। তো তার বাসায় গেলে সালাম দিত, সালামু আলাইকুম, তারপরে বলতো বসতে দাও বসতে দাও, মানে বাড়িওয়ালাকে বলতো ওনারে বসতে দাও। এটা শিখানো হয়েছে তাকে। কিন্তু বিড়াল সামনে এসে গেছে, ও সব বলে গেছে। গান কথা বলেন না, এই বুলি হলে তো হবে না, শিখানো বুলি চলবে না। হৃদয়ে হৃদয়ঙ্গম করতে হবে। হাড্ডি মজ্জার ভিতরে তাওহীদ ঢুকবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তাওহীদ ঢুকবে। ওর সব কিছুতে তাওহীদ, ওর সব কিছু ঘিরে হবে তাওহীদকে ঘিরে, যা করবে তাওহীদকে ঘিরে। তাহলে ইবাদতই হবে না, উদ্দেশ্যই পণ্ড হয়ে যাবে, সৃষ্টির উদ্দেশ্য পণ্ড হয়ে যাবে। উদ্দেশ্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি এজন্য করছে, ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের তাফসীর করেছে লিওয়াহিদুন মুফাসসিরিনরা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানে ইবাদতকে নিরঙ্কুশভাবে এককের জন্য নির্ধারণ করা, এককের জন্য নির্ধারণ করা এই তাওহীদ। ইবাদত করতেছে কিন্তু ইবাদত এককের হচ্ছে না, হচ্ছে ইবাদত এককের। হজ করে আসে, হাজী সাহেবের বাড়ির সামনে আলোকসজ্জা, হাজী সাহেবরে মানে নিয়ে আসার জন্য যাওয়া হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে যে তার ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, ফুল ছিটে বরণ করা হচ্ছে। তারপরে আলহাজ না লিখলে নারাজ হয়ে যাচ্ছে। জাহেলিয়াত, এটা কি বলে? জাহেলিয়াত। জাহেলিয়াত, এটা ইসলাম নয়। ইসলামে সব আল্লাহকে ঘিরে, সব তাওহীদুল্লাহকে ঘিরে, সব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কেউ আমাকে হাজী সাহেব বলবে চিন্তা চেতনা আশাটাই রিয়া, নিজের মনের ভিতরে আশাটাই রিয়া, আর সেটাকে প্রদর্শন করলে আপনি রিয়ায় নিমজ্জিত হয়ে গেলেন। আর রিয়া হচ্ছে হাদিসের ভাষায় এক প্রকারের শিরক। আমাদের দেশে হাজী সাহেব না করলে নারাজ হয়ে যায়। ইসলামের ৫০ স্তম্ভের একটা স্তম্ভ, দুটো স্তম্ভ হচ্ছে শুধু ধনীদের জন্য, যাকাত আর হজ। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবার জন্য, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার জন্য, ইকামাস সালাহ সবার জন্য, ওয়াল হজ ওয়াল যাকাত ওয়াল হজ এটা শুধু ধনীদের জন্য, ওয়া সাওমে রমাদান এটা সকলের জন্য। দুটো শুধু হচ্ছে কার জন্য? ধনীদের জন্য। হজ করে আসার পরে আলহাজ না লেখলে নারাজ হয়ে যায়। আমাদের দেশে এক হাজী সাহেব মানে সৌদি আরবে গিয়ে হজ করে চাকরি নিছে এক ফ্যাক্টরিতে। তো ওই ফ্যাক্টরি আমার এক বন্ধু আলিম ছিল, কয়েকদিন আগে আমার সাথে আমাদের এলাকায় আসছিল, দেখা হলো। সে আমাকে গল্প শোনাচ্ছিল যে আমি ওই ফ্যাক্টরিতে চাকরি করতাম। তো যে লোকটা নতুন গিয়ে হজ করে ওইখানে চাকরি নিয়েছে, তো তার নামের সামনে তার নাম ছিল মনে করেন আব্দুল করিম, তো লিখছে আলহাজ আব্দুল করিম। এখন ওই সৌদি শেখ যে ওই ফ্যাক্টরির মালিক, সেই আলহাজ দেখে অবাক হয়ে গেছে, জিজ্ঞেস করছে ইস হাজা,
জিজ্ঞেস করতেছে এটা কি ব্যাপার, কি আলহাজ লিখছে কেন? তখন যে ও এসে হজ করছে সেই জন্য আলহাজ লিখছে। তখন সৌদি সাহেব ওই লোককে ডাকছে, তাইকে বলছে দেখ আমার বাড়ি এখানে, আমার বাড়ি এই বায়তুল্লাহ, আমি প্রতি বছর হজ করি, আল্লাহ আমাকে তৌফিক দিছে, কিন্তু আমি আমার নামের শুরুতে কোনোদিন আলহাজ লিখি, তুই তো একবার আসছো আর আমি তো প্রতি বছর হজ করি, আমি কি লাগবো বল? তাহলে তুই যদি আলহাজ হয় তাহলে আমি কত আলহাজ, কি কথা ঠিক কিনা? ওই যে আবার ডবল হাজিরও কিচ্ছা। আলিমের কাছে একজনে গেছে, আলিম গেছে হাজির সাথে দেখা করতে, হজ করে আসার পরে তার দোয়া কবুল হয় মর্মে হাদিস এসেছে, হাদিস সহি কিনা আমার যাচাই করে নাই, 40 দিন পর্যন্ত নাকি হাজি সাহেবের দোয়া কবুল হয়। এই জন্য হাজি সাহেবের কাছে দোয়া নিতে গেছে। হাজে মাবরুর হলে হাদিসে এসেছে সে নিষ্পাপ হয়ে ফিরে আসে, তো নিষ্পাপ একটা লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা তো আসলে আশা করা যায়। এই জন্য তার কাছে দোয়া নেওয়ার জন্য গেছে। যখন দোয়া নিতে গেছে সে তার বাচ্চাকে ডেকে বলছে, পিচি মেরা পিছলে কিছু সুরাই মে পানি রাখা हुआ है वो लाके मौलाना को पिलाओ। বাচ্চারা ডেকে বলছে আমার পিছনের হজের দে জমজমের পানি আছে, ওইটা এনে মৌলানারে পান করাও। शेख बोलছে যে कम वक्त ने एक लफ्ज के अंदर दोनों हज को बर्बाद कर दिया, একটা শব্দে दोनों हज শেষ হয়ে গেছে। তার কারণ উদ্দেশ্য ছিল আমি ডবল হাজি, পিছনে হজের জমজমের পানি নিয়েছে, তাজাটা দিলে কি সমস্যা নাকি? আমার পিছনের হজের পানি পান করাও মৌলানার, তার মানে আমি একবার হজ করিনি, আমি আগেও একবার হজ পরোক্ষভাবে বুঝাইতে চাচ্ছি। এটাকে বলে রিয়া। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সব থেকে বেশি আমি ভয় করছি রিয়া সম্পর্কে। আমার উম্মত ইবাদত করে প্রদর্শন করবে, যাকাত দেবে, যাকাতের শাড়ি দেবে, মার্কেটে যাকাতের শাড়ি কিনতে পাওয়া যাবে, অবাক হয়ে যায়। আর লেখা থাকে আবার এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। তার মানে সব থেকে নিম্নমানের অর্ডার দিয়ে তৈরি করা হচ্ছে। আর তারও উদ্দেশ্য কি? একটা করে শাড়ি, একটা করে বোর্ড, একটা করে লুঙ্গি, একটা করে বোর্ড। আর তাও আবার নিতে গিয়ে পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাচ্ছে 50 জন, পত্রিকার হেডলাইন। একটা শাড়ি নিতে যে, একেবারে নিম্নমানের একটা শাড়ি নিতে যে যাকাত আদায় করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা তাওবার আয়াত নাম্বার হচ্ছে 60। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যাকাতের 8টা খাত বর্ণনা করে দিয়েছে। 8 খাত বর্ণনা করে দিয়েছে। আপনার আত্মীয় স্বজন, আপনার নিকট আত্মীয়ের ভিতরে কেউ যদি এই 8 খাতের ভিতরে পড়ে, তো সর্বপ্রথম তারাই হচ্ছে হকদার। আপনি দেখেন তাদের ভিতরে আপনার 1 লাখ টাকা যাকাত হইলে 2 জন থাকলে 50-50 করে 2টা করে ইজি বাইক কিনে দেন। আগামী বছর ইজি বাইক চালায়, ও তো প্রতিদিন 500 টাকা ভাড়া দেওয়া লাগবে না, ওই টাকা জমা করবে, ও সংসার চালাবে, আগামী বছর ওই যাকাত দেবে। এই যাকাতের সিস্টেম। আপনি তাকে যাকাতের হকদারকে হক দিয়ে দেবেন। কে বলেছে আপনাকে তাকে যাকাতের শাড়ি দেওয়ার জন্য? কে বলেছে যাকাতের লুঙ্গি দেওয়ার জন্য? কোথা কোথায় আছে কোরআন হাদিসে? ও যাকাতের হকদার, ওকে পৌঁছাই দিতে হবে আপনাকে। ও আইসে আপনার বাড়ির সামনে লাইন দেবে, এটা শরিয়াতে জায়েজ নাই। তাহলে প্রদর্শন ইচ্ছা হয়ে গেল। হয় বাইতুল মালের ফান্ড থাকতে হবে, বাইতুল মালে জমা করতে হবে। জাকির নায়ক এখন পাচ্ছে সারা দুনিয়ার থেকে এখন এইড তৈরি করছে, কিন্তু আসলে এটাও একদিক থেকে মঙ্গলজনক হচ্ছে বলে আমার মনে হয় না। সব জাকির নায়কের ওখানে চলে যাবে, আর সব অসহায় মানুষগুলোর কোথায় যাবে? অনেকে আবার খুব জাকির নায়ক খুব কাজ করতেছে, ওখানে পাঠাচ্ছে। জাকির নায়কের দিয়ারও লোক আছে, কাজ করতেছে, ঠিক আছে, আমরাও বলি, প্রশংসা করি, আলহামদুলিল্লাহ, আলিল্লাহিল হামদ। এই শতাব্দীতে অনেক আলোড়ন সৃষ্টি করছে, সুন্দর কাজ করেছে, ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ দি, কি কথা ঠিক কিনা? কিন্তু তাই বলে আমরা যে এইদিকে আবার বিবেচনা করবো না, আমার বাড়ির পাশে অসহায় মানুষ রয়ে গেছে, আমার আত্মীয় স্বজন রয়ে গেছে, আমার দেশে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, তার জন্য আমাকে কাজ না করে আমি পাঠাই দিলাম সব ভারতে। কথা বলেন না? ওখানে দিয়ার দিচ্ছে, যারা দিতে থাকুক, ওখানে যে কাজ হচ্ছে না তা তো না, অনেক কাজ হচ্ছে। এখন করে পারতেছে না, তার জন্য আবার আর একটা ফান্ড তৈরি করা হয়েছে, সারা পৃথিবীর অসহায় মানুষকে
তা সারা পৃথিবীর অসহায় মানুষের আপনি নির্ণয় করবেন কি করে কোনটা সহি আকীদার, কারে সাহায্য করতেছেন, বেদাতিরে করতেছেন না হেদায়েতিরে করছেন? কিভাবে আপনি সারা পৃথিবীতে করবেন? এটা তো করা তো টাফ ব্যাপারও। আপনি যখন এটা করতে যাবেন তখনই দেখা যাবে লোলুপ মানে অমুসলিম শক্তির লোলুপ দৃষ্টি আপনার প্রতি পড়বে। সর্বপ্রথম আপনাকে তো জাকাতের খাত যদি দিতে হয় তাহলে মুজাহিদিনদেরকে দিতে হবে, যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করছে সারা পৃথিবীতে। কি কথা ঠিক কিনা? ফি সাবিলিল্লাহর যে খাতটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বর্ণনা করেছে, যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে যায়। এই জন্য স্বতন্ত্র আয়াত সূরা বাকারার 273 নম্বর আয়াত আল্লাহ বলেছে লিল ফুকারাইল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ, যারা সার্বক্ষণিক আল্লাহর দ্বীনের কাজে ব্যাপৃত থাকার কারণে দুনিয়া করার সুযোগ পায় না, নাসর বান্দার মতো তারা জানচা করেও বেড়ায় না, আমাদেরকে দেন ভাই, আমাদেরকে দেন, এরকম বলে না। তোমরা তাদেরকে দেখে চিনে নেবে তাদের লক্ষণ দেখে। তারা দ্বীনের কাজে সর্বক্ষণিক আত্মনিয়োগ করার কারণে দুনিয়া করার সুযোগ পায় না। আবার একটা দল এরকম থাকতেও হবে, যারা যদি আত্মনিয়োগ না করে, যারা দুনিয়া করতে যায়, তাহলে দেখা যাবে দ্বীনের কাজ ব্যাহত হবে। এই জন্য একটা টিম থাকতেই হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের বলতে একটা দল থাকা দরকার, যারা আমর বিল মারুফ করবে, নেহি আনিল মুনকার করবে। আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকারের কাজ, আমর বিল মারুফ করনেওয়ালা কই সমাজে? কই তবলিগওয়ালারা বলে আয়াত প্লেস করে, সব জিহাদের আয়াতগুলো নিজেদের জায়গায় খাটায়, অপব্যাখ্যা করে তারপর নিজেদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমর বিল মারুফ করতে গেলে, আমর করতে গেলে তার পাওয়ার থাকা লাগে, নেহি আনিল মুনকার করতে গেলে পাওয়ার থাকা লাগে, বাধা দিতে গেলে পাওয়ার থাকা লাগে। হাতে কিছু নাই, তসবিহ নিয়ে গেছে হেফাজত করতে, তসবিহ আর জায়নামাজ নিয়ে হেফাজত করতে গেছে। কেটা কি আল্লাহ রাসূল তসবিহ জায়নামাজ নিয়ে গেছিল মাত বদরের প্রান্তরে? পাগলামি নাই বলুন, পাগলামি। বুকার স্বর্গে এগুলো সব বাস করে। আমরা আন্দোলন করছিলাম পাকিস্তানে, और আমাদের শায়েখ বলতো आज छोड़ के मैदान में तस्बीह व मुसल्ला, आज छोड़ के मैदान में तस्बीह व मुसल्ला, कुछ दिन के लिए तर्ज इबादत को बदल ढाल। और बोलतो मैसाक की फजाइल बयान करने के लिए तबलीगी जमात काफी है, तू तो मेरे साथ आ जा जिहाद के लिए। মেসাকের ফজিলত বর্ণনা করার জন্য তবলিগি জামাত যথেষ্ট। কি কথা ঠিক কিনা? তুই আমার সাথে আয়, छोड़ के मैदान में तस्बीह व मुसल्ला, तस्बीह मुसल्ला ছেড়ে দিয়ে আয় কিছুদিনের জন্য ময়দানে। कुछ दिन के लिए तर्ज इबादत को बदल डाल, কিছুদিনের জন্য ইবাদতের তর্জকে পরিবর্তন করে ফেলা। তার কারণ ইবাদতের তর্জ কখনো কখনো পরিবর্তন হয়ে যায়। কি কথা ঠিক কিনা? জিহাদের ময়দানে নামাজ অর্ধেক হয়ে যায়। জিহাদের ময়দানের স্পেশাল নামাজের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করতেছে। রাসূল একদল আপনার পিছনে সালাত আদায় করবে, আর একদল যুদ্ধ করবে, লড়তে থাকবে। ওরা একদল লড়তে থাকবে, কখনো মুসলমান অসচেতন হবে না। ইসলাম কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। সিস্টেম দেখেন ইসলামের, আল্লাহর শেখানো সিস্টেম, স্রষ্টার শেখানো সিস্টেম। কোন মোল্লা মৌলবীর কথা না, কোন বড় মুফতি সাহেবের কথা না। আল্লাহ বলছে নবী একদল যুদ্ধ করবে আর একদল আপনার পিছনে সালাত আদায় করবে। আর একদল যারা আপনার পিছনে সালাত আদায় করছে ওরা যে যুদ্ধ করবে, আর যারা যুদ্ধ করতেছেন ওরা এসে আপনার পিছনে সালাত আদায় করবে। অল্টারনেট করে যুদ্ধের ময়দানেও জামাত সহকারে সালাত আদায় করবে, সাথে সাথে ওদিকে প্রোটেকশনও ঠিক রাখবে। এর নাম ইসলাম। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। মুসলমানরা কখনো অসচেতন হবে না। মুসলমানরা সোলজাররা যেমন সবসময় জন্য সচেতন থাকে, মুসলিম জাতি হচ্ছে সোলজার জাতি, মুসলিম জাতি হচ্ছে সৈনিক জাতি। মুসলিমদের আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে যে খবরদার, ওরা চায় যে তোমরা অসতর্ক থাকো, এই অবস্থায় ওরা এসে তোমাদের পরে হামলা করবে, তোমরা যেন অসতর্ক থেকে না কখনো। আল্লাহ বলছে তোমরা অসতর্ক হয়ে না, তোমরা ওপদে বসে থাকো, জোড়ায় জোড়ায় আঘাত করো। এগুলো দেখে না, এগুলো আজকে বড়জন, এগুলো বলাই যাবে না। কি অবস্থা? প্রথম আলো পড়ছেন না পরশুদিন? কি বলতে যাচ্ছে? কি বলতে চাচ্ছে? বোঝাতে যাচ্ছে যে সত্যিকারের রিয়েলি কোরআনের কথাই বলা যাবে না, পরোক্ষভাবে এটাই বোঝাতে যাচ্ছে। তার মানে কি, ওই যে কথাগুলো আছে সত্যিকারের মুসলিম থাকতে গেলে এই কথাগুলো আপনাকে বলতে হবে। কোরআনের কথা আপনাকে বলতে হবে। কি কোরআন ছাড়তে পারবেন?
তাহলে পরোক্ষভাবে তারা কি বোঝাতে চাচ্ছে? যে আমাদেরকে কোরআন ছাড়িয়ে দিতে হবে। তো কি আমরা কোরআন ছাড়িয়ে দেবো? এটা কি সম্ভব? 200 বছর ইংরেজরা পারে নাই, কি কথা ঠিক কিনা? তোমাদের স্মরণ রাখা উচিত, 200 বছর এসে জাহিলিয়াতের চর্চা করেও এদেশের মানুষের ভিতর থেকে ঈমানকে বের করতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। কি কথা ঠিক কিনা? আমরা মাঠে থাকবো, আমরা ময়দানে থাকবো, আমরা সচেতন থাকবো, নিজেরা ঈমানের পরে অটল থাকবো, অন্যদেরকে ঈমানের পরে প্রতিষ্ঠা করার জন্য আমরা সচেষ্ট থাকবো। এটাই হচ্ছে জিহাদ, সর্বক্ষণিক এই জিহাদ। ঈমান লুণ্ঠন করার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র জাল বিস্তার করা হচ্ছে। আর আমরা যদি অসচেতন বসে থাকি, জাহিলিয়াতের ভিতরে নিমজ্জিত হয়ে যাব। জাহিলিয়াত তো অসতর্ক ছিল, মুসলিমরা অসতর্ক থাকতে পারে না। মুসলিম তো সবসময় জন্য সতর্ক থাকবে, সাবধান থাকবে। কখন যেনি ডাক এসে যায়, কখন নাকি খাঁচার পাখি উড়ে যাবে, যে কোনো সময় খাঁচার পাখি উড়ে যেতে পারে। খাঁচার পাখি উড়ে যাওয়ার কখন যাবে জানাই রাখুন না, এটা সর্বক্ষণিক সচেতন। এটাই হচ্ছে মুসলিম জীবন। কিন্তু আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, কোথায় যাচ্ছি? ছোড়কে ময়দানে তসবিহ ও মুসাল্লা, ময়দানে চলে আসো তসবিহ মুসাল্লা ছেড়ে দিয়ে ইবাদতের তার্জ পরিবর্তন করো। তাহাজ্জুদ পড়তেন তারা, সাহাবা একরাম রাতের বেলায়, দিনের বেলায় তারা ঘোড়সওয়ার ছিল। ময়দানে যখন যাইতো তো ঘোড়া তলোয়ার নিয়ে যাইতো। তোরে কে বলছে ময়দানে তসবিহ মুসাল্লা নিয়ে আসতে? আল্লাহর রাসূল বলতেন মুমিনের জন্য আমার বিশেষ বৈশিষ্ট্য অন্য নবীদের থেকে, রাসূলুল্লাহর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তার ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সব জায়গা আমার জন্য সালাতের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। যেখানে যাবে সেখানে দাঁড়ায় যাবে আল্লাহু আকবার, আযান দেবে একজনে, ইমামতি করবে একজনে, সালাতে দাঁড়ায় যাবে আল্লাহ, মাঠে ময়দানে সর্বস্তরে সালাত আদায় করবে, জিহাদের ময়দানে সালাত আদায় করবে, কৃষি কাজ করতে গেলে সেখানেও সালাত আদায় করবে, অফিসে গেলে সেখানে সালাত আদায় করবে, সালাত সব জায়গায় করবে। তো তসবিহ মুসাল্লা নিয়ে তো ময়দানে নেমে গেছে, ওখানে বোমার বিস্ফোরণ করতেছে, ওইদিকে ওই কি জানি বলে টিয়ার গাছ ছাড়তেছে, ওরা তসবিহ নিয়ে মুরাকাবায় বসে গেছে। কি শিখাইছে ইসলাম? ইসলাম ফয়সালা তো ওই দিনই হয়ে যেত যদি সত্যিকারে লাইন দিয়ে হাঁটা হতো, পথ যাইনে যদি ওখানে যাওয়া হতো, ফয়সালা হইতে বাধ্য হয়েছিল, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। কিন্তু এই সিচুয়েশন থেকে সরে আসতে হয়েছে কি জন্য? আসলে ইসলামের ওই জানে না। ওই যে এই জন্যই তো বললাম যে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেয়া মানুষের অভাব নাই, জীবন দিতে পারে, জীবন দিতে চায়, লোকের অভাব নাই, কিন্তু কোন পথে জীবন দিচ্ছি বুঝতেই পারছি না। কি প্রতিষ্ঠান? হেফাজতের নেতা নতুন দিকের চালু করছে, আজ পর্যন্ত কোন নবী রাসূল চালু করে নাই, সাহাবা একরাম চালু করে নাই, 4 ইমামের কেউ চালু করে নাই, কোন মাশায়েখরা চালু করে নাই। সে এমন এক দিকের চালু করে দিয়েছে, কালেমা এই পাল্টায় বলেছে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন ইসলাম? সমস্ত নবীরা এসে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে সমস্ত নবীদের দাওয়াতের মূল জায়গায় আঘাত এনেছে আর ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তার পিছনে সেই আমিরের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে। কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি খবর নাই আমাদের। বুঝতেই হবে আগে, এই জন্য জাহিলিয়াতকে চিনতে হবে, আকীদা ঠিক করতে হবে। জাহিলিয়াত না চিনে মাঠে নামলে মাঠে মারা, নিজেও মাঠে মারা, অন্যকেও মাঠে মারা, জাতিকেও ক্ষতি করা, মুসলিম উম্মাহকে ক্ষতির ভিতরে ঢেলে দেয়া, এটা করা যাবে না। কাজ করতে হবে কিন্তু সঠিক ওয়েতে কাজ করতে হবে, পদ্ধতিগত দিক দিয়ে এগোতে হবে। পদ্ধতি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর পদ্ধতি কিয়ামত পর্যন্ত কালজয়ী জীবন ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি চলবে।
কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আদর্শ আছে, তোমাদের মধ্যে লেনিনের মধ্যে আছে, কার্ল মার্ক্সের মধ্যে আছে, অমুকের মধ্যে আছে, তমুকের মধ্যে আছে, হিটলারের মধ্যে আছে না। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মুহাত্তাম আদর্শ নিহিত, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতা ফলো করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত বন্দেগীতে, সমরে, সর্বস্তরে, যুদ্ধের ময়দানে, সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া, মডেল। কি করছিলেন আল্লাহর রাসূল? আল্লাহ বলে ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, ওদেরকে পরাজিত করার জন্য শক্তি সঞ্চয় করো, শক্তি, কুওয়া সঞ্চয় করো। আল্লাহর রাসূল ব্যাখ্যা করে বলছেন, আলা ইন্না কুওয়াতার রামি, আলা ইন্না কুওয়াতার রামি, আলা ইন্না কুওয়াতার রামি, তিনবার বলতেছেন। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে কুওয়া কি? আল্লাহ কুওয়া সঞ্চয় করতে বলছে। কুওয়া মানে শক্তি, আল্লাহ শক্তি সঞ্চয় করছে। শক্তিটা কি, এর রূপটা কি? আল্লাহ নবী বলছে আলা ইন্না কুওয়াতার রামি, কুয়া হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, কুয়া হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, কুয়া হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। 1400 বছর আগে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হাদিস মানবা না, হাদিস মানবা না, যাইবা কই? একটা হাদিস দেখাও, সহি হাদিস, যেটা বাস্তবতার সাথে মেলে না। পাগল হয়ে গেছে একদল, হাদিস লাগবে না। বাবা হাদিস দেখা, এখন 1400 বছর আগে বিশ্বনবী বলছেন যে কুয়া হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। সেই সময় ছিল তীর হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, আর আজকের নিক্ষিপ্ত এখানে চাপ দিচ্ছে, আর বাস্ট হচ্ছে আমেরিকার থেকে চাপ দিচ্ছে, আর ইরাকে যে বাস্ট হচ্ছে। তাহলে আল্লাহ রসুলের কথা কি জিনিস দেখেন। এটা যেমন মুসলমানদের কাজ, মুসলিম শাসকদের কাজ ছিল এটা সঞ্চয় করা, কিন্তু ওরা তাগুতের 5-8টা গোলাম হয়ে গেছে। যেটা তাদের কাজ ছিল তারা সেটা আজকে করছে না, বিধায় আজকে মুসলিমদের এই অধঃপতনের কারণ। মুসলিম শাসকদের কাজই তো ছিল শক্তি সঞ্চয় করবে। তারা ওদের দাপটে সারা পৃথিবী প্রকম্পিত হবে, সারা পৃথিবী ভয় করবে ওদেরকে। থাকতে হলে ওদের জিজিয়া দিয়ে থাকতে হবে। টাকা পয়সা, অর্থ সম্পদ, বৃত্ত, কোনো কিছু, জনবল, কোনো কিছু আল্লাহ কম দিয়ে রাখছে নাকি মুসলমানদেরকে? বলেন। কুয়েতের তেল দিয়ে, কুয়েত একটা জাজির, একটা ছোট্ট একটা দেশ, এই কুয়েতের তেল দিয়ে সারা বিশ্বের মুসলিম বিশ্বকে, অমুসলিম দেশকে 200 বছর খাওয়াইতে পারবে। আর সেইখানে আজকে আল্লাহর কথা বললে ওখান থেকে বাইর করে দিচ্ছে, নাগরিকত্ব বাতিল, নাগরিকত্ব বাতিল হয়ে যাচ্ছে। হুজুরের কথা বলেন না? জাহিলিয়াত কিভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। জাহিলিয়াতকে তো চিনতে হবে, আপনি না চিনলে বাঁচবেন কোথায়, কি করে? জাহিলিয়াত আগে আপনাকে চিনতে হবে, তাহলে আপনি ইসলাম বুঝবেন, তাহলে না ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন। এই জন্য জাহিলিয়াতকে চেনা দরকার। জাহিলিয়াতের একটা বড় কারণ সূরা জুমার 39 নম্বর সূরার আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহিলি যুগের আরবের লোকেরা আল্লাহর নিকট দোয়া এবং ইবাদত করার সময় নেককার লোকদের শরীক করত। তারা নেককার লোকদের প্রতি সম্মান প্রদর্শন মনে করত এবং এর দ্বারা তারা আল্লাহর নিকট তাদের শাফাত ও সুপারিশ কামনা করত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি বা দোস্ত হিসাবে গ্রহণ করে, তারা বলে আমরা ওদের ইবাদত করি কেবল এই জন্য যে ওরা আমাদেরকে আল্লাহর একান্ত সান্নিধ্যে